হ্যালো বন্ধুরা, যারা আমার এই গল্পটি দেখতে এসেছেন তাদের কাছে আমার একটি অনুরোধ, যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। আজকের গল্পটি খুবই ইন্টারেস্টিং। চলুন শুরু করি। সকাল সকাল শ্রাবণী খুব ডাকাডাকি শুরু করলো। আমি ঘুম চোখের শ্রাবণীর দিকে তাকিয়ে বললাম, এত সকালে ডাকছো কেন? শ্রাবণী বলল, তোমার বন্ধু রাকিব ভাইয়ের বিয়ে না আজ, তাড়াতাড়ি 5,000 টাকা দাও। আমি শ্রাবণীর কথা শুনে বললাম, ও তুমি গিফট কিনতে যাবা? কিন্তু 5,000 টাকা দিয়ে কি গিফট দেওয়া যাবে? একটু বেশি হয়ে যায় না? আমাদের বিয়েতে ওই শালা ৭৪ দিয়ে আমাকে একটা বই দিয়ে গেছিল। বইয়ের নাম ছিল স্ত্রীকে শারীরিক তৃপ্তি দেওয়ার 101টা উপায়। আমার কথা শুনে শ্রাবণী বিরক্ত হয়ে বলল, আমি কেন গিফট কিনবো? গিফট তুমি কিনে নিয়ে যাবে। আমি তো পার্লারে যাব মেকআপ করতে। আমি অবাক হয়ে বললাম, শুধু মেকআপ করতেই 5,000 টাকা লাগবে? তা এই মেকআপ কতদিন পর্যন্ত থাকবে? 1 মাস নাকি 2 মাস? শ্রাবণী আমার কথা শুনে রেগে গিয়ে বলল, ফাইজলামি করো না আমার সাথে। মেকআপ 2 মাস কখনো থাকে? রাতে যখন মুখে পানি দেব তখনই মেকআপ চলে যাবে। শ্রাবণীর কথা শুনে আমার বুকে গ্যাস্ট্রিকের ব্যথা শুরু হলো। আমার রক্ত পানি করা কষ্টের টাকাগুলো শেষ পর্যন্ত আমার বউ কিনা না পানি দিয়ে ধুয়ে শেষ করে দেবে। আমি শ্রাবণীর হাতটা ধরে বললাম, বিয়েতে সব সময় নিজেকে আনকমনভাবে প্রেজেন্ট করতে চেষ্টা করবে। দেখো, বিয়েতে সবাই গার্জিয়াস মেকআপ লুকে যাবে। তুমি যদি সবার মাঝে খুব সাধারণ সাজে যাও তখন সবাই তোমার দিকেই ফোকাস দেবে। তাছাড়া তোমার এই ফর্সা মুখের মাঝে 2-1টা লাল ব্রণ তোমার সৌন্দর্যটাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। মেকআপ করলে তো এই ব্রণগুলো থাকবে না, তাই তুমি সাধারণভাবেই যাইও। আমার কথা শুনে শ্রাবণী চুপ করে রইল। মনে হয় আমার কথাগুলো ওর মাথাতে ঢুকে গেছে। মনে মনে নিজেকে বলতে লাগলাম, সাবাস বেটা পিয়াস, কি সুন্দর বুদ্ধি করে 5,000 টাকা বাঁচালি। এমন সময় শ্রাবণী বলল, পিয়াস, আমার তো সব ভারী গহনা, সাধারণ সাজে ভারী গহনা পরলে মানাবে না। তুমি বরং আমাকে 20,000 টাকা দাও, একটা সিম্পল দেখে গহনা কিনবো। একেই বলে নিজের জন্য নিজেই কবর খোঁড়া। শ্রাবণীর হাতে 5,000 টাকা দিয়ে বললাম, সবাই যাবে গর্জিয়াস লুকে, আর তুমি যদি সাধারণ ভেসে যাও লোকে তোমায় ফকিন্নি ভেবে ভিতরে ঢুকতে দিবে না, আর মুখে এইসব ব্রণের দাগ দেখলে তোমাকে কুষ্ঠরোগী ভাববে। যাও, পার্লারে গিয়ে একটু মানুষ হয়ে এসো। কথাগুলো বলে আমি দৌড়ে কোনো রকমে বাথরুমের ভেতর ঢুকলাম, কারণ এই মুহূর্তে শ্রাবণীর পাশে থাকলে আমার মাথা ফাটিয়ে ফেলবে। রাকিবের জন্য গিফট হিসেবে নীলক্ষেত থেকে অনেক ধরাধরি করে 55 টাকা দিয়ে একটা বই কিনেছি। বইয়ের নাম বইয়ের নির্যাতন থেকে বাঁচার 102টি উপায়। বিয়ে বাড়িতে যেতেই শ্রাবণী আমাকে দেখে আমার পাশে এসে দাঁড়িয়ে আমার কানে কানে বলল, আমার ব্রণের দাগগুলো তোমার কাছে কুষ্ঠরোগীর মতো লাগে। আজ বাসায় যাও, শুধু তোমায় বোঝাবো আমি কি জিনিস। বিয়ে বাড়িতে আমার সকল বন্ধু বান্ধব আসলো, কিন্তু আমি কাউকে সময় দিতে পারছি না, কারণ আমার হাত সারাক্ষণ শ্রাবণী ধরে রেখেছে। আমি শ্রাবণীকে বললাম, আমি কি ছোট বাচ্চা যে সারাক্ষণ আমার হাত ধরে থাকতে হবে? না হলে হারিয়ে যাব। শ্রাবণী মুচকি হেসে বলল, তোমার স্বভাব আমি জানি। ভার্সিটি পড়ার সময় আমার সাথে প্রেম থাকা সত্ত্বেও জুনিয়র 3টা মেয়ের সাথে তুমি প্রেম করেছো। এখন তোমার হাত ছাড়লে তুমি কারো না কারো বইয়ের সাথে গিয়ে ইটিস পিটিস শুরু করবে। লুচ্ছা বলে কথা। বিয়ের এতদিন পর যদি বইয়ের মুখ থেকে সেই চিরচেনা পুরনো শব্দ লুচ্ছা কথাটা শুনতে হয়, সেটা স্বামীর পক্ষে যথেষ্ট অপমানজনক। আমি কন্যা রাশি ছেলে, আমাকে মেয়েরা একটু বেশিই পছন্দ করে। এটা কি আমার দোষ তাই বলে লুচ্ছা বলবে? হঠাৎ রাকিবের বাবা এসে বলল, বাবা পিয়াস, কনের 3 ভাবিকে ওইখানে খেতে দিয়েছে, তুমি গিয়ে যদি একটু হেল্প করতে। আমি শ্রাবণী হাত সরিয়ে বললাম, জি আঙ্কেল, অবশ্যই। বন্ধুর বিয়েতে এসেছি, এইখানে সব কাজ নিজের মনে করেই করতে হবে। শ্রাবণী আঙ্কেলের সামনে আমায় আটকাতে পারেনি। ভাবি 3জনেই খুব সুন্দরী। আমি ওনাদের নিজ হাতে বেড়ে খাওয়াচ্ছিলাম। হঠাৎ এক ভাবি বলল, ভাই আমি আর খেতে পারবো না, আমি ডায়েটে আছি।
আমি মিষ্টি হেসে বললাম, কি যে বলেন ভাবি, হালকা মোটা হলেও আপনার ফিটনেস একদম ঠিক আছে, একদম বলিউডের নায়িকা সোনাক্ষী সিনহার মতো। অন্য দুই ভাবি ঠোঁট বাঁকানো হাসি দিয়ে বলল, আমরা দেখতে কেমন? আমি চোখে হালকা ইশারা দিয়ে বললাম, একজন ক্যাটরিনার মতো আর একজন দীপিকার মতো। এমন সময় কেউ একজন পিছন থেকে বলল, আমি দেখতে কেমন? পিছনে তাকিয়ে দেখি আমার বউ শ্রাবণী। এই মেয়েকে আমি যতবার দেখি ততবার প্রথম থেকে প্রেমে পড়ি। হালকা গোলাপি রঙের চেহারা, খাড়া নাক, আর সেই নাকের মাঝে ছোট সাদা পাথরের নাকফুল, মায়া ভরা চোখ আর গোলাপি পাপড়ির মতো চিকন ঠোঁট দেখলে আমার ভিতরে 0.4 স্কেলের একটা ভূমিকম্প হয়ে বয়ে যায়। তবু এই মেয়েটার পিছনে আমি সব সময় লেগে থাকি। আমি সারাক্ষণ কাজের বাহিরে থাকি, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিই, দিনে হাজারটা মানুষের সাথে হাজার রকম কথা বলি, কিন্তু শ্রাবণী বাসায় একাই থাকে। একজন কথা বলার লোক পর্যন্ত নেই। সংসারের টুকটাক কাজ শেষ করার পর ওর সময় কাটে টিভির স্ক্রিনে দিকে তাকিয়ে, আর আমার ফেরার অপেক্ষায়। শ্রাবণীকে বিয়ের জন্য যখন ওর বাবার কাছে বিয়ের প্রস্তাব দেই, তখন উনি আমাকে আলাদাভাবে ডেকে বলেছিলেন, শ্রাবণীর বয়স যখন 16, তখন কিছু মেয়েলি শারীরিক সমস্যা দেখা দেওয়ার কারণে একটা অপারেশন করাতে হয়, যার ফলে ও কোনো দিন বাচ্চার মা হতে পারবে না। আর এই কথাটা শ্রাবণী জানে না। আমি সেদিন শ্রাবণীর বাবার হাত ধরে বলেছিলাম, আঙ্কেল, এই কথাটা আমি আপনি ছাড়া দুনিয়ার তৃতীয় যেন কেউ না জানে। আমার বাচ্চা চাই না, আমার শ্রাবণী হলেই হবে। বৃদ্ধ বয়সে আমার এক হাতে লাঠি, অন্য হাতে শ্রাবণীর হাতটা থাকলেই হবে। এখন শ্রাবণীর সাথে আমার 3 বছরের সংসার। ও খুব চাইছে কনসিভ করতে, কিন্তু পারছে না। কিছু টাকা ঘুষ দিয়ে ডাক্তারের থেকে একটা ভুয়া রিপোর্ট বানিয়ে এনে শ্রাবণীকে বুঝিয়েছি সমস্যাটা আমার। নিয়মিত ঔষধ খেলে ঠিক হতে পারে। আর ভিটামিনের ট্যাবলেটের জন্য ঔষধ বোতলের ভরে শ্রাবণীকে দেখিয়ে খাই আর বলি, আজ আমার জন্য তুমি মা হতে পারছো না। শ্রাবণী তখন অশ্রুসিক্ত নয়নে বলে, আমার মা হবার দরকার নেই, আমার তুমি হলেই চলবে। আনমনে যখন এইসব পুরনো কথা ভাবছি, তখনই শ্রাবণী চিৎকার করে বলল, এমন হাঁ করে তাকিয়ে আছো কেন? ওনাদের তো ক্যাটরিনা দীপিকার মতো লাগছে, আমি তো তোমার বউ, তা আমাকে কার মতো লাগে? আমি শ্রাবণীর মাথা থেকে পা পর্যন্ত দেখে বললাম, তোমাকে বাংলা মুভির ডাইনি রিনা খানের মতো লাগে। শ্রাবণী রাগে বলল, আজ তোর লুচ্চাগিরি সারা জীবনের জন্য বন্ধ করে দেব। তুই শুধু দাঁড়া। লুকানো ভালোবাসা। গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি এইরকম গল্প পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে সবার আগে আপনার নোটিফিকেশনে যায়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে পরের গল্পে।